আজ চলো যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা চিকেন পকোড়া থেকে কোনো অংশে কম নয়। যদি কাউকে না বললো তো কেউ বুঝতেই পারবে না যে এটা চিকেন পকোড়া না অন্য কিছু। মাছের ডিমের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারো, গরম ভাতে দারুণ লাগবে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো সর্ষের তেল দিচ্ছি, এবার এখানে দিলাম কালো জিরে আর তোমার ধনেপাতা দিয়ে ভালো করে ভেজে নেবে। একটু সামান্য শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। চলো এবার দেখো কিভাবে করছি। এইটা তবে প্রথমটা দেখো কিন্তু শেষ অবধি দেখো, কারণ শেষ অবধি শেষ মশলাগুলো কিন্তু ইউজ করো, তবেই কিন্তু টেস্টটা হবে। প্রথমে এইখানে দিয়েছি নুন, তোমার গুঁড়ো লঙ্কা, হ্যাঁ মানে যে লাল লঙ্কা, আর তোমার দিয়েছি ম্যাগি মশলা, চালের গুঁড়ো, আর অল্প সামান্য মতো রসুন। ঠিক আছে, রসুনটা একটু পরিমাণটা বেশি আছে, মানে মোটামুটি 10-12 কোয়া মতো ভালো করে মেখে নিয়েছি। মানে এমনভাবে মাখবি যাতে মাছের ডিমটা না ভেঙে না যায়। খেয়াল রেখো ভালো করে চারিপাশটাতে বেশ ভালো করে সে ব্যাটার বুলানোর মতো করে বুলিয়ে নেবে। দিয়ে এরকম করে প্রথমে একবার ওলট পালট করে ভেজে নেবে। একবার ওই দিকটা ভাজবে, পরে আবার এই দিকটা ভাজবে। নরম অবস্থায় থাকতেই নরম অবস্থায় থাকতে পিসটা করে নেবে। ঠিক আছে, খেয়াল রেখো যে বেশি শক্ত হওয়ার আগে মানে পিসটা করে নিও, তাহলে ভেঙে যাবে না। শেপটা দেওয়া যাবে মানে চৌকো চৌকো বা ইয়ে করে মানে কেটে নিলে ভালো হবে। এই যে দেখো, তাহলে ভেতর অবধি ভাজাটা ভালো হবে। এরকম করে হালকা মানে আঁচে প্রথমে আগে এরকম করে নেবে, তারপর আঁচটা বাড়াবে। প্রথমে পিসগুলো করে নেবে। আর ওপর থেকে যখন বারবার তেল ছড়াবে তখন অবশ্যই কিন্তু সাদা তেল ছড়িয়ে, মানে সরষের তেল কিন্তু আর ছড়িও না। ঠিক আছে, তখন কিন্তু ভালো লাগবে না। সাদা তেল ছড়িয়েও তাহলে টেস্টটা ভালো থাকবে। মানে কাঁচা কাঁচা গন্ধটা, সরষের তেলের একটা নিজস্ব গন্ধ আছে তো, তাই আর তখন পরে কিন্তু সরষের তেল ছড়িও না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে বা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি সত্যি তোমাদের ভালো লাগছে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার দেখো ভাজা যখন শেষ পর্যায়ে হবে তখন এরকম লেবু ছড়িয়ে ম্যাগি মশলাটাকে আরও যেটুকু ছিল সেইটুকু ছড়িয়ে, আর অল্প সামান্য তোমার ওই যে কী বলে যেন ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কস্তুরি মেথি, এটা দিয়ে লাস্টে যখন নামাবে, ঠিক আছে, যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা দিয়ে নেড়ে চেড়ে নামাবে। দেখো একবার খেয়ে, বাড়িতে না করলে তো বুঝতে পারবে না, অবশ্যই ট্রাই করে দেখো কেমন লাগছে জানাবে কিন্তু। এই যে দেখো কি ক্রাঞ্চি হবে, মানে না করলে বুঝতে পারবে না, বলছি তো। অবশ্যই বাড়িতে এই নতুন ধরনের মাছের ডিমের রেসিপিটা ট্রাই করো আর আনন্দ থাকো, ভালো থাকো।